আসসালামু আলাইকুম। আমার কবিতার শিরোনাম সাক্ষী থেকেও আরাকান সিটি। পাঠ করছি আমি রবিউল মাশরাফি। একটি ইঁদুরের মৃত্যু সারাক্ষণ আমাকে কাঁদায়, আর তুমি লোকালয়কে বানিয়েছ রক্তের নহর। তোমার বিকার মন অনুতাপে পড়ে না কখনো? কৌশলের বড়শি ফেলে করে যাও মুসলিম নিধন। পৃথিবীর সব যুদ্ধ, গণহত্যা, রক্ত, হোলি খেলা মূলে তার খুঁজে পাবে লোভ, হিংসা, ধর্মীয় আক্রোশ। জঙ্গি বলে ঝড় তোলো, কিন্তু সে তো উছিলাই মাত্র। তুমি বাঘ হতে চাও আধিপত্য বিস্তারের মোহে। ঘূর্ণমান পৃথিবীতে আবর্তনে ফিরে আসে সব। আজ যাকে ফেলে দিলে সে তোমাকে ফেলে দেবে কাল। না জানি চেঙ্গিস খান পরপারে কেমন আছেন। অং সুচি, বলো দেখি, জীব হত্যা মহাপাপ কিনা? ঝাঁকে ঝাঁকে লোক মারা সুনিপুণ শিকারীর মতো। তোমার সিদ্ধান্ত পাপে আরাকানি বসতি হারায়। জীবনের ভয়ঙ্কর আস্ফালনে প্রকম্পিত বিশ্ব। হে নিকৃষ্ট যুদ্ধবাজ, হে সন্ত্রাসী, হে নিন্দিত বুশ, বিশ্বময় ছুটে চলা মানবতা হত্যাকারী বুশ, ইরাক আফগানিস্তান ধ্বংস করা অপরাধী বুশ, হে যুদ্ধ অপরাধী বুশ, হে নির্লজ্জ কলঙ্কিত বুশ, আজও অপেক্ষায় আছি কবে হবে তোমার বিচার। রোগাক্রান্ত জাতিসংঘ, লজ্জাহীন সাহিত্য অসাড়, ইতিহাস সাক্ষী থেকেও আরাকান সিটি। এই যে আরাকান থেকে আমাদের দেশে যে রোহিঙ্গা আনা হলো, সেটা আমাদের দেশের জন্য কত বড় ক্ষতিকর। ইসরায়েলে ব্রিটিশরা ফিলিস্তিনের ওখানে ইসরায়েলদেরকে এনে যে ক্ষতি আমাদের করেছে মুসলিমদের বা ফিলিস্তিনদের, এখন সেই ইসরায়েলি মেহমান হয়ে গিয়ে এখন সেই বাড়িওয়ালাকে তারা তাড়াচ্ছে, অর্থাৎ ফিলিস্তিনিকে তারা তাড়াচ্ছে। ঠিক এই আরাকানরা, এই যে রোহিঙ্গারা আসছে, এরাই একদিন আমাদের দেশের স্বাধীনতা ঘোষণা করবে, স্বাধীনতা চাবে। তারপর বিভিন্ন দেশ এই আমাদের বাংলাদেশের বিপক্ষে গিয়ে ওদের পক্ষে কথা বলবে। আসলে কি, মানুষ এখন আর মানুষ নেই, মানুষ এখন অমানুষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম।